জালিম শাসক হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া দিলেন, তাড়া হলো করলেন। জাকারিয়া সাল্লামের কোন অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই অপরাধ, আর কোন অপরাধ এখনো নেই। জালিম শাসক তার ভক্তদেরকে বলল, জাকারিয়াকে তাড়াও করো, তাকে ধরো এবং তাকে হলো মারো। জালিম শাসকের এই কথা হলো শুনে জালিম শাসকের যারা ভক্তবৃন্দ ছিলেন সবাই হযরতে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া করলেন। নাউজুবিল্লাহ, জোরে কোন হয় নাই? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া করলেন। দেখুন, আল্লাহর বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে সামান্যতম বিন্দু মাত্র যদি হলো কেউ যদি হলো যায়, সে পয়গম্বর হওয়ার পরেও সেও মাপ পায় না, তাকেও আযাব ভুগতে হয়। কথা বলেন না কেন? লক্ষ্য করুন। জালিম শাসক বললেন, যেখানে জাকারিয়াকে পাবে ধরবে, পিটাবে। কিন্তু আল্লাহ নবীরা ছিলেন বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীদের কি কোনো গুনাহ আছে? না, তারা পুত পবিত্র। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওরা পেছন থেকে ধাওয়া হলো করলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন পেছনের শত্রুপক্ষ হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ধরবে, পালাবার আর কোনো রাস্তা নেই, সামনে একটা গাছ পেলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এ গাছ, তুমি আমাকে হেফাজত করো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তুমি আমাকে কি করো? হেফাজত করো। সর্বনাশ! তাহলে গাছ ওই হেফাজতের মালিক না আল্লাহ হেফাজতের মালিক? জোরে বলতে হবে যে, আরো জোরে বলেন, কে? আল্লাহ।